নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে অর্থাৎ 18/8/2026 তারিখে ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর নতুন একটা অফিসিয়াল নোটিফিকেশান জারি হয়েছে। তো সেই নোটিফিকেশানে তোমাদের ওবিসি এ এবং বি সম্পর্কে কি বলা হয়েছে, ওবিসি যে তোমাদের লিস্ট ছিল, তোমরা দেখেছো যে 66খানা লিস্ট পাবলিশ হয়েছিল। তো সেইটা নিয়ে এবং ইডাব্লিউএস ক্যাটাগরি নিয়ে এই নোটিশের মধ্যে কি বলা হয়েছে বিস্তারিত আমরা আলোচনা করব, এবং কারা এই নোটিশের আওতায় পড়ছো সেটাও নিয়েও বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করবে। তো চলো, এই মুহূর্তে আমরা নোটিশটা খুলেছি, দেখতেই পাচ্ছ আজকের নোটিশ, অর্থাৎ নোটিশ নাম্বার দিয়ে দিয়েছে WBPRB/নোটিশ 2026-07 কনস্টেবল WBP 24, ডেটেড 18/8/2026। উপরে লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে দেখো বলেছে ইন কন্টিনিউশন অফ অ্যান্ড ইন এডিশন টু দ্য নোটিশ নাম্বার দিয়ে দিয়েছে এখানে, ডেটেড 12/8/2026, অর্থাৎ 12, এখানে যে নোটিশ নাম্বারটা রয়েছে এই নোটিশ নাম্বার 12/8 একটা পাবলিশ হয়েছিল। দ্য ফলোয়িং ক্লারিফিকেশন ইজ হিয়ার বাই ইস্যুড ফর ফরমেশন অ্যান্ড কমপ্লায়েন্স অফ দ্য কনসার্ন ক্যান্ডিডেট। অর্থাৎ তোমাদের যে নোটিশ পাবলিশ হয়েছিল সেখানে আর কি বলা হয়েছিল, candidates who were under OBC অর্থাৎ A and B category at the time of their interview for recruitment to the post of constable in West Bengal Police 2024। অর্থাৎ তোমাদের ইন্টারভিউর সময় এই যে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার যে ইন্টারভিউ হয়েছে সেই ইন্টারভিউর সময় যারা ওবিসি এ এবং বি, এখন ওবিসি হয়ে গেছে, ওবিসি এ এবং বি আর কি সেখানে তোমরা দেখিয়েছিলে আর কি, বাট হুজ কাস্ট or class is presently excluded from the latest state list of OBCs may be considered under the EWS category। অর্থাৎ তোমরা যে ওবিসি তোমরা শো করেছিলে তোমাদের ইন্টারভিউর সময় সেখানে, তো এখন কি হয়েছে তোমাদের স্টেট যে লিস্ট প্রকাশ হয়েছে, আমি সেটা নিয়েও ভিডিও বানিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো অনেকে ম্যাক্সিমাম। তো সেখানে 66টা টোটাল কিন্তু ক্লাসের কথা বলা হয়েছে, তারা কিন্তু ওবিসির মধ্যে রয়েছে। যারা 77 কাস্ট রয়েছে যেগুলো ওবিসি থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে অর্ডার অনুযায়ী। তো সেই যে 66 লিস্ট যারা ছিলে তাদের তো ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কিন্তু যারা দেখা গেছে যে ওবিসি তোমরা যখন ইন্টারভিউ দিয়েছিলে ওবিসি তোমরা শো অফ করেছো, কিন্তু এখন হয়ে গেছে এই যে 77খানা যে আমি শ্রেণীর কথা বললাম সেই 77-এর মধ্যে তোমরা চলে এসছো, অর্থাৎ ওবিসি থেকে কিন্তু বাদ হয়ে গেছো। তো তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে, সেই সুযোগটা কি আছে এখানে, তো সুযোগটা আমি বলছি। এখানে লেখা রয়েছে যারা আর কি বাদ পড়ে গেছো, মে বি, এখানে বলছে মে বি কনসিডার্ড আন্ডার দ্য ইডাব্লিউএস ক্যাটাগরি, অর্থাৎ তোমরা ইডাব্লিউএসের আন্ডারে পড়তে পারো, সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য প্রেসক্রাইবড কন্ডিশন ফর ইডাব্লিউএস অ্যান্ড প্রোডাকশন অফ ভ্যালিড কাস্ট ইডাব্লিউএস সার্টিফিকেট। অর্থাৎ তোমাদের যদি ইডাব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা শো আপ করতে পারো সেটা, আর একটা সুযোগ তোমরা পাচ্ছ যেহেতু ওবিসি থেকে বাদ পড়ে গেছো। তো কিন্তু সেখানেও কিছু কন্ডিশন রয়েছে, ওবিসি যদি তোমরা ওবিসি বাদ পড়ে গেছো পরে ইডাব্লিউএস বানিয়েছো, কিন্তু সেখানেও একটা কন্ডিশন রয়েছে, কি এখানে বলে দিচ্ছে, ফর দ্য পারপাস অফ সাচ কনসিডারেশন দ্য ইডাব্লিউএস সার্টিফিকেট মাস্ট হ্যাভ বিন ইস্যুড বিফোর দ্য ডেট অফ ইন্টারভিউ অফ দ্য কনসার্ন ক্যান্ডিডেট। অর্থাৎ তোমরা যে ইন্টারভিউ দিয়েছিলে সেই ইন্টারভিউ ডেটের আগে কিন্তু তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেটটা, সেই যে ডেটটা দেওয়া ছিল ইন্টারভিউ, তোমরা অবশ্যই জানো যে তোমাদের অ্যাডমিট কার্ডে যে ডেটটা যে পেয়ে যাবে সেখানে, তো যে ডেটে ইন্টারভিউ দিয়েছিলে সেই ডেটের কিন্তু আগে কিন্তু তোমাদেরকে ইডাব্লিউএস সার্টিফিকেটটা হতে হবে, নাহলে কিন্তু এখানে বলেছে অ্যান ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যুড অন অর আফটার দ্য ডেট অফ ইন্টারভিউ শ্যাল নট বি ট্রিটেড অ্যাজ ভ্যালিড ফর কনসিডারেশন আন্ডার দ্য ইডাব্লিউএস ক্যাটাগরি ইন দ্য প্রেজেন্ট রিক্রুটমেন্ট প্রসেস। যদি তোমাদের এর পরে যদি ডেটে তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে ইডাব্লিউএস হিসাবে কনসিডার করা হবে না। তখন কি হবে, ধরো যদি তোমার ইডাব্লিউএস তোমাকে কনসিডার করা হলো না, ওবিসি থেকে অলরেডি তুমি বাদ পড়ে গেছো, এবার তোমার আর একটা সুযোগ পাচ্ছ যেটা হচ্ছে ইডাব্লিউএস, সেখানে একটা কন্ডিশন দিয়েছে যে তোমাকে আগে কিন্তু ইন্টারভিউর আগে তোমার ইস্যু থাকতে হবে সেই সার্টিফিকেটটা। এবার দেখা গেল যে সেখানেও কিন্তু তুমি পরে তোমার দেখা গেল যে তোমার
যেটা ইডব্লিউ সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু ইন্টারভিউর পরের ডেটে রয়েছে, তাহলে কিন্তু তোমাকে জেনারেল হিসাবে তোমাকে কিন্তু কনসিডার করা হবে। তুমি কিন্তু বাদ পড়ছো না, কিন্তু তোমাকে জেনারেল হিসাবে দেখা হবে। কাট অফে হয়তো বাদ পড়ে যেতে পারে এমনও ক্যান্ডিডেট থাকবে যেখানে হয়তো ওবিসি হলে বা ইডব্লিউএস হলে তার হয়তো চান্স ছিল, কিন্তু সেখানে কিন্তু জেনারেল হয়তো বাদ পড়ে যেতে পারে, এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে। তো এটাতে কিন্তু এফেক্ট অনেকটাই হবে, এফেক্ট পড়বে। কারণ তুমি ওবিসিতে যেখানে হয়তো 2 নম্বর হলেও তুমি হয়তো তোমার কাট অফটা কম যেত, কিন্তু ইডব্লিউএসে যখন ইডব্লিউএস হলেও কম যেত, কিন্তু যখন তুমি জেনারেল হিসাবে তোমাকে কনসিডার করা হবে সেখানে কিন্তু আরও এক্সট্রা 2 নম্বর বা 5 নম্বর হতে পারে তোমাকে এক্সট্রা নাম্বার নিয়ে পাস করতে হবে। তো সেখানে একটু ডিফারেন্স থাকবে। তো যাই হোক, তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। আরও যদি পরবর্তী কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও, এবং লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যা কোনো সমস্যা থাকলে অবশ্যই। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ততক্ষণের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং জয় হিন্দ।